মায়ের কসম এই দোকানদারের তো আজ 12টা বাজাবো। গাধাটাকে আমার প্রিয় ড্রিঙ্কসটাই একদম সবার উপরে রাখতে হলো। কিন্তু তখনই সেখানে একটা হ্যান্ডসাম ছেলে চলে আসে। ওয়াও, কত কিউট একটা ছেলে। 3 ফুট, এই নাও তোমার ড্রিঙ্কস। এর গোষ্ঠীর তুষ্টি, এখন একে তো বয়ফ্রেন্ড বানাতেই হবে। আরে বা অঞ্জলি, খুব লজ্জা পাচ্ছ? কোথাও আমার বন্ধুর প্রেমে পড়ে যাওনি তো? তোকে কেন বলতে যাবো, চল হট এখান থেকে। আমি তো জাস্ট তোকে সাহায্য করতে চেয়েছিলাম। আমার সাহায্য করবি? আচ্ছা তাহলে এদিকে আয়, এটা ধর আর ও ঠিকানা বল। তারপর আমি ওর রুমেই ভাড়া নিয়ে নিই, কিন্তু গেট খুলতেই দেখ বাবা, তুই তো অনেক কম ভাড়া দিতিস, তাই আমি চাবিটাই নতুন মেয়েটাকে দিয়ে দিয়েছি। কিন্তু বাবু ভাইয়া, একই রুমে আমি আর একসাথে কিভাবে থাকতে পারি? ওটা এখন তোমরা দুজনে বুঝে নাও কিভাবে থাকবে। আমার তো শুধু টাকা পেলেই হবে। আরে বাবু ভাইয়া, তো কেমন লাগলো আমার সারপ্রাইজটা? পরের সপ্তাহে আমরা সবাই লাকির ম্যাচ দেখছিলাম। বা লাকি, কি শর্ট ছিল মাইরি। আগে তো এদিকে চল। লাকি, তুমি খুব ভালো খেলেছো, এই নাও পানি। সরি দিদিমণি, একটু দূরে সরুন প্লিজ। আর তখনই লাকি আমার বোতল থেকেই পানি খেয়ে নেয়। বন্ধু, তোর কাজ হয়ে গেছে, এবার নিজের ভাবির থেকে একটু দূরে থাকিস। ইয়ার, তুই ওকে আমার রুমের অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ ভাই, তুই চিন্তা